দিনটা ছিল শিবাংশের কাকাইয়ের চলে যাওয়ার দিন। সে তো কাকাইকে বেরোতে দেখেই কান্নাকাটি জুড়ে দিয়েছিল। তারপর যখন দেখলো যে ও সাথে যাচ্ছে তখন একটুখানি শান্ত হলো। তো দুই ভাই মিলে সব লাগেজগুলো নিচে নামিয়ে নিয়ে যাচ্ছিল, আর শিবাংশকে নীল যে বটলটা ধরতে দিয়েছে সে আর ছাড়েনি। তো আমরা দুপুরে লাঞ্চ করেই সবাই বেরিয়েছিলাম, আর নীল যে পিজিটায় থাকবে আমাদের বাড়ি থেকে ওটা 25 থেকে 26 কিলোমিটার মতো দূরে। তো মোটামুটি আমাদের 1 ঘন্টা লেগেছিল পৌঁছতে। আর গিয়েই আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হলো পিজির রুম নিয়ে, যার কারণে আমরা সবাই একটুখানি চিন্তিত হয়ে পড়েছিলাম। যতক্ষণ না সব মিটমাট হচ্ছিল না ততক্ষণ শান্তি পাচ্ছিলাম না। তো ফাইনালি 1 থেকে 1.5 ঘন্টা অনেক কথাবার্তার পর সব কিছু ঠিক হলো। তারপর ওকে রুমে পৌঁছে দিয়েই আমরা কিছুক্ষণ থেকে বেরিয়ে চলে এসেছিলাম বাড়ির জন্য। তারপর আমাদের পৌঁছাতে বাড়িতে একটু দেরি হয়েছিল, আর রান্নার লোক তাই আজকে আর আসেনি রান্না করতে। আমি বাড়ি ফিরে রান্না করলাম, তারপর ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমরা ডিনার করলাম। তো বানিয়েছিলাম হচ্ছে আজকে মেথির পরোটা আর আলুর তরকারি, আর নিয়েছিলাম একটুখানি আচার। তো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি।